ঈদের সময় অনেক মাংস রান্না করার পরে যে মাংসটা বেঁচে যায় সেই মাংসটা এইভাবে করে রান্না করবেন। অথবা অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে হয় না, আমরা অনেক মাংস রান্না করি, মাংসটা খাওয়ার পরে কিছুটা মাংস বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া মাংসটাকে এইভাবে করে রান্না করবেন এবং পুনরায় সবাইকে সার্ভ করবেন। দেখবেন সবাই খেয়ে কী পরিমাণ প্রশংসা করে। যে গরুর মাংস কখনো অপছন্দ করে না তাকেও খাওয়ানো যাবে এবং সে ফ্লেভার এবং টেস্টে মুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি রান্না করা গরুর মাংস 1.5 থেকে 2 কেজি মাংস হবে, এতটুকু মাংস নিয়েছি। যেহেতু মাংসটা পুরো রান্না করা প্রপারভাবে ভুনা করা মাংস, এই জন্য সব কিছু বুঝে অ্যাড করতে হবে। 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 1 চা চামচ আস্ত জিরা দিয়েছি। জিরাটা যখন খুব সুন্দরভাবে ভাজা একটা ফ্লেভার আসছে, ফুটে গিয়েছে, অ্যাড করে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং বেশ কিছু কাঁচামরিচ ফালি। এই মাংসটা না ঝাল ঝাল বেশি ভালো লাগে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আসার পর্যায়ে অ্যাড করে দিলাম রান্না করা গরুর মাংস। পেঁয়াজ মরিচটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, সুন্দর একটা ভাজা ফ্লেভার যখন আসবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন মাংসটা অ্যাড করতে হবে। এখন এই মাংসটা দেখেন ঝোল মশলা সহ অনেকগুলো মাংস গতকাল ঈদের দিন রান্না করা হয়েছে, ওই মাংস থেকে এই মাংসগুলো বেঁচে গিয়েছে। এটা হচ্ছে আজকে সকালে। এই রেসিপিটা আমার আম্মার কাছ থেকে শেখা। আমরা ছোট সময় বা সারা জীবন দেখেছি ঈদের দিন আম্মা অনেক মাংস তো রান্না করে, দেখা যাচ্ছে 1-1.5 মণ যত মাংস রান্না করুক, পরের দিন মাংস তো বেঁচে যায়। ওই মাংসটা আম্মা এইভাবে করতো, এভাবে এটাকে দো পেঁয়াজও বলে গরুর মাংসের। আর এইভাবে করলে নান রুটি বা চাউলের আটা রুটি, পরোটা, চিতই পিঠা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে এত পরিমাণ টেস্ট হয়, অতুলনীয় টেস্ট, অতুলনীয়। যে কেউ এর স্বাদের গন্ধে মুগ্ধ হয়ে যাবে, এত পরিমাণ টেস্ট হয়। দেখেন এইভাবে করে ভাজতে ভাজতে মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং তেলটা শুধু উপরে উঠে আসবে এবং একদম কড়কড়া করে কিন্তু ভাজা যাবে না, সফট হয়ে যাবে মাংসটা। এমনিতেই তো অনেক মাংস রান্না করলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, আর ওইটা থেকে আরও জুসি জুসি একদম সফট। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এভাবে করে একদম লাল লাল করে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, একদম মাখা মাখা হবে। এরপর যা আসার পরে নামিয়ে নিতে হবে। এটা আপনি রুটি, পরোটা বা খিচুড়ি, পোলাও যার সাথে খাবেন একদম পারফেক্ট। আমার ঘরে কিছু চিতই পিঠা ছিল, আমার বাড়ি থেকে পাঠিয়েছিল। ওই পিঠাটা আমি চিন্তা করলাম যে এটা একটু ভাপ দিয়ে গরম করে সকালে ফ্যামিলিতে ওদের সামনে এটা সার্ভ করব। ঠিক যে কথা সেই কাজ করে নিলাম। সবাই তো ভীষণ পছন্দ করে খেয়েছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা অবশ্যই বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে এইভাবে করে রান্না করে ফ্যামিলির সামনে সার্ভ করবেন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন, আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।